আসসালামু আলাইকুম। আমরা আসছি আজকে ঈশ্বরদী উপজেলার মোলাডলি মোলাডলি ইউনিয়ন হচ্ছে যে গ্রামের নাম কি জানো ভাই? আচ্ছা, রহিমপুর গ্রামে আসছি আমরা। মূলত এখানে আমরা একটা জমির ধানের হাইব্রিড জাতের জমি দেখতে আসছি। আমাদের এগ্রিকালচার প্রাইভেট লিমিটেডের রাইসার 101 এই ধানটা আমরা মূলত আমাদের ডিলার মামা মামা বীজ ভাণ্ডার মোলাডলি থেকে আমাদের এখানে কৃষক আছে। আমাদের এখানে কৃষক দুইটা আছে, তো তাদের সাথে আমরা কথা বলবো। তার আগে প্রিয় দর্শক, আপনারা দেখেন যে রাইসার 101 এই ধানটির অলরেডি শীষ বের হয়ে গেছে। মোটামুটি এগুলো পুরো 1 বিঘা জমিতে ইনি রাইসার 101 ধান চাষ করছে। তো প্রিয় দর্শক, আমরা চলে যাই, আমরা সরাসরি কৃষকের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই, আপনার নাম এবং পরিচয়টা। আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম, পিতা মৃত ইসাক আলী সর্দার, আমার গ্রাম গোয়ালবাথান, রহিমপুর, আচ্ছা আচ্ছা মোল্লাডুলি ইউনিয়ন, আচ্ছা ঈশ্বরদী উপজেলা, থানা ঈশ্বরদী, জেলা পাবনা। আচ্ছা আমি আচ্ছা এটা রোপণ করার জন্য নিয়েছিলাম। ওই যে আমার ভাইয়ের নাম হলো মুকুল শেখ মনে হয়, জি 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 মুকুল শেখ। তা আমি ওনার থেকে বেতন নিয়ে ওনাকে বলেছি যে ভাই আমাকে টেকার সাথে সাথ দেয়, আমাকে সর্বোচ্চ ভালো জিনিস দিবেন, আমি মানুষকে দেবো। মানুষ যদি বলতে পারে না যে ভাই অমুক গ্রামের ছেলে দিয়েছিল, 2-4 গ্রামে প্রচার হবে বা বোনাডুলি ইউনিয়নে প্রচার হবে, যে ফলন বৃদ্ধি হবে। তো মানুষ যদি আগ্রহ থাকে কৃষক যে এই ধান জাতটা নেব, বা দোকানে পরিচিত করে দেবো যে ভাই এটা এই দোকান থেকে দিচ্ছি, ভালো বেতন আমাকে দেয় ভাই। আচ্ছা, তাহলে এই জাতের নামটা কি আপনি? রাইসার, আমি রাইসার রাইসার 101। রাইসার 101। আচ্ছা, মূলত এটা আপনি প্রথম করলেন না এই এটা জাতটা? প্রথম করলাম, জি। আচ্ছা, তো এই যে ধান আমরা দেখতে পাচ্ছি আপনার জমিতে এসে, তো আপনার কাছে এই ধানটা যদিও এখনো পরিপক্ক হয় নাই, তো আপনার কি মনে হচ্ছে যে এটা থেকে আসানোর ফসল? আমার মনে হচ্ছে যে এটা ফলন হবে, দেখা যাচ্ছে। কিন্তু এই যে একটু ঝড় বৃষ্টি হয়েছিল, জি। একটু আঘাত পাইছে, কিন্তু দেখা যাচ্ছে ভালো পোকা টোকা নাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলেন না। হ্যাঁ, এটার বৈশিষ্ট্য আপনার নতুন করার পরে আপনার কি এটা মনে হলো যে অন্য অন্য ধানের চেয়ে এটা কেন আলাদা? আমাদের দেখা যাচ্ছে এটা গাছই আমি দেখছি যে খুব অনেক হাড়ি। ওই চারাও দেখছি, আমি যখন ফেলাইছি তখন চারা ফেলাইছিলাম পাতলা করে, তা আমি আতালে দেখছিলাম যে চারাগুলো খুব সুন্দর সোপ হয়েছিল। জি তে আতালেও ভালো পোকা টোকা লাগছিল না। তা আমি ভাইকে বলছিলাম, ভাই আপনি আমার মটরশুঁটি বলছিলাম আমার নাভি হয়ে যাচ্ছে, জি জি তো ভাই আপনি লিয়ে আসি লাগান। আচ্ছা 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 তে ওই ভাই দিছিল, ওই ডিলার যা ভাই এটা অবশ্যই লাগাবেন আপনি, জি জি যে আরো গ্রাহকে দিবেন, যে প্রচার হবে, জি জি তো অনেক সুন্দর ফলন বৃদ্ধি হবে, 35-40 মণ করে হবে। জি 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 জি। লাগাতে বলছিল 30-35 দিনের মধ্যে, কিন্তু একটু দেরি হয়ে গেছে। আমি লাগাইছি আমার ওই সাইডে আরো। না না না, এটা তো আরো আগে লাগানো উচিত। হ্যাঁ, এটা 30 দিন 28 দিন লাগাই দিতে হবে। আরো আগে যদি 25 25 দিনে দিনে, হ্যাঁ। যদি হয় তাহলে কিন্তু তাহলে এটা সেক্ষেত্রে 35-36 দিন হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে গাছের বয়স বেশি হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যে গাছের বয়সটা যদি কম হইতো তাহলে আরো। দেখা যাচ্ছে ধান দেখা যাচ্ছে এই এই শীষগুলো দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে মোটা, কিন্তু এখানে দেখা যাচ্ছে চিকন গাঁথনি, চিকন গাঁথনিগুলো খুব অনেক সুন্দর, যে পোকা মাকড় নাই। হুম হুম স্প্রে দিয়েছে ভাই 2 বার, হুম যে একবার দেওয়া লাগতো, একটু ভাই ছিল না, জি জি জি। পাইছে। তো আর হচ্ছে যে এখন যে বিষয়টা, সেটা হচ্ছে যে এটা গাছের বয়স, এটা আনুমানিক কত দিনের মধ্যে এটা কাটা পড়বে? ধরেন যে বৈশাখী ধরেন 20 দিন মধ্যে গেলে কাটা পড়বি মনে হয়। কাটা পড়বে না? হ্যাঁ, 20-25 দিন তো গেলে। আপনি এই ধান চাষাবাদ করে কি সন্তুষ্ট কিনা? হ্যাঁ, ভালো হইলে আলহামদুলিল্লাহ সবাই সন্তুষ্ট। সবাই সন্তুষ্ট, হ্যাঁ, এবং আপনি আলহামদুলিল্লাহ। নিজেও করবেন, বা পাশাপাশি আপনার ওনাকে দেবো। এলাকার কৃষকদের পরামর্শ দিবেন, হ্যাঁ, দিবেন, যেন হ্যাঁ। এই রাইসার 101 ধানটা করে। হ্যাঁ, এবং আমাদের ডিলার আছে, উনি হচ্ছে যে মুকুল শেখ, ওখানেই আমাদের বীজগুলো পাওয়া যাবে। হ্যাঁ, ওখান থেকে ও আপনারা ভালো সংগ্রহ মানুষ, করবেন। খুবই ভালো মানুষ। এবং উনি খুব কম রেটে আর হ্যাঁ, কি জিনিস কৃষকদের দেয়, হ্যাঁ। দিয়ে দেয়। ঠিক আছে, আমরা হচ্ছে যে আরো প্রিয় দর্শক, আমরা একটু চলুন আর একটু দেখি। আমার এই কোনো যে খারাপ জিনিস দেয় না ভাই, বলে যে ধানগুলো অনেক অনেক সুন্দর আর কি, এবং ছড়াগুলো অনেক মোটা, গাঁথনিগুলো খুব সুন্দর সবগুলো অনেক সুন্দর, হ্যাঁ। সুন্দর। হ্যাঁ, এটা যখন আরো হবে, পরিপক্ক হবে, তখন আরো আরো ভালো লাগবে। এখন যেটা হচ্ছে যে যদি আল্লাহ ঝড় বৃষ্টি বা শিলা বৃষ্টি না দেয়, তাইলে তো একটা ভালো ফসল আশা করা যাচ্ছে, কি বলেন? জি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আসছিলাম কিন্তু রাইসার 101 ধানের ফিল্ড ভিজিট করতে। তো মূলত আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।